কে কে টেন্টের ভিতর ঘুমাবে? থ্যাংক ইউ সাথী ফর দিস বিউটিফুল ফ্লাওয়ার। শেষবারের মতো একবার বাসাটা ঘুরে দেখে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার তো আলহামদুলিল্লাহ ভালো। রাত প্রায় 3টা পর্যন্ত সবকিছু গোছগাছ করে ফ্রেশ হয়ে শুইছি। এরপর 2 ঘন্টা ঘুমায় আবার ভোর 5টায় উঠে গেছি, কারণ আমার খুব আর্লি আজকে জব আছে। জব থেকে সোজা আমি চলে যাব আমার নতুন বাসায়, এখানে আর আসবো না। আজকে এই বাসায় যেমন আমার শেষ দিন, আজকে আমার জবেও আমার লাস্ট দিন। দুইটা জিনিস একসাথেই পড়ে গেছে, তো একটু আমি হসপোস ছিলাম যে কিভাবে কি ম্যানেজ করব, বিকজ আফটার জব আবার পার্টিও আছে, ওখানে অ্যাটেন্ড করবো। সো আমার ফিরতে ফিরতে রাত হবে। যাই হোক, সব কিছু ম্যানেজ করে সকালবেলা রেডি হয়ে জবের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। এরপর জুয়েল বাসায় এসে সব কিছু গোছগাছ করে বিসমিল্লাহ বলে আমাদের বাসায় মুভ হয়ে গেছে। সো সেইগুলির আর কোনো ভিডিও করে নাই, ছেলেরা তো এটা করেও না। ও শুধু ওরিও কেমন ভয় পাচ্ছিল সেটা আমাকে দেখানোর জন্য ছোট্ট একটা ক্লিপ রাখছে। আমরা নতুন বাসায় যাচ্ছি। ভয় লাগতেছে তোমার? ওরে ওরিও এত বেশি ভয় পাচ্ছিল, ওকে দেখে আমার পরে এত খারাপ লাগছে। ওরা আসলে নতুন কিছু দেখে বা নতুন কিছুর সাথে ইউজ টু না, আর ওই ব্যাগটার ভিতরে ঢুকতেই চায় না। ওকে যখন বেডের কাছে নেওয়া হয় তখনও অনেক কান্নাকাটি করে। সামহাউ জুয়েল ম্যানেজ করে ওকে নিয়ে একদম ফাইনালি নতুন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে। আর এদিকে আমার ছিল আজকে লাস্ট ডে ওয়ার্কের। কাজ শেষ করে লাস্ট কাস্টমার বিদায় হওয়ার পর সবাই মিলে গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি। এনিওয়ে, আজকে শুধু আমার না, এই স্টোরে প্রত্যেকেরই ছিল লাস্ট ডে অফ ওয়ার্ক ডিউ টু রিফারবিশের কারণে স্টোরটা বেশ কিছুদিন ক্লোজ থাকবে, পরে আবার রিওপেন হবে। যারা পুরনো তাদেরকে বিভিন্ন স্টোরে ট্রান্সফারের সুযোগ দিছে। অনেকে নিছে, অনেকে নেয়নি। আমি নেইনি, বিকজ আমার বাসার কাজের জন্য প্লাস নিজের জন্য একটা ব্রেক দরকার ছিল। সো এই জন্য আমি ব্রেকে যাচ্ছি। অন্যরকম একটা অনুভূতি। 6 বছরের এই পরিচিত প্লেসটাতে আর আসা হবে না। কাজের জায়গা যত সুন্দর এবং হাই ক্লাসই হোক, কাজের জায়গার প্রতি মানুষের কেন যেন একটা বিরক্তি থাকেই। তো সেই দিক থেকে একটু রিল্যাক্স লাগছিল। যাই হোক, ডোরটা যখন ক্লোজ করে দিচ্ছিল তখন একটু খারাপ লাগছে। ভাবছিলাম একই দিনে হোয়াট এ কোইন্সিডেন্ট, আমার বাসায়ও লাস্ট ডে, কাজেও লাস্ট ডে। কাজ শেষ করে চলে আসছি পার্টিতে। আজকে লাস্ট ডে, এই জন্য আসছি, আদারওয়াইজ আসতাম না। যাই হোক, পার্টি শেষ করে আবার ওরা একটা করে গিফট দিয়ে দিল, সেটা নিয়ে বাসায় চলে আসছি। বাসায় আসতে আসতে রাত 1টা। তো আমাদের বাসায় আমি একদিন পরে আসছি, ও একদিন আগে আসছে। গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা? আমার বাসায় আমার প্রথম সকাল। আসলে কালকে সকাল 7টা থেকে কাজ, বাসায় ফিরতে রাতের 1টা। অনেক বেশি এক্সট্রিমলি টায়ার্ড ছিলাম, এর জন্য আর ফার্স্ট যে এন্টার করছি ভিডিও করা হয় নাই। এনিওয়ে, উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম, একটা চা বানাবো। তবে হাঁড়ি পাতিল সব বক্সের ভিতর কোথায় কি আছে কিছুই জানি না। লাকিলি জুয়েল আবার দেখি ক্যাটেলটা এখানে রাখছিল। হাতের কাছে একটা বক্স পাইছি, সেই বক্সেই চা বসায় দিছি। ভাবলাম আমি যেহেতু চা খাবো, যারা কাজ করছে তাদের জন্য একটু বানাই। ভিতরের কাজগুলি মোটামুটি শেষ, সো গ্যারেজের পাশে কাজ করছে। সবাইকে দিয়ে আসো, ডান হাতে ধরো। গুড মর্নিং মাই নিউ হাউস। কে কে টেন্টের ভিতর ঘুমাবে? চা শেষ করতে করতেই দেখি আমার কাবার্ড লাগাইতে চলে আসছে। আমার ঘরের কাবার্ড এবং মিডিয়া ওয়াল যারা করছে তাদের কোম্পানির নাম হচ্ছে সানলাইট কিচেন অ্যান্ড বেডরুম। সন্ধ্যা নামতেই আমার বাসার প্রথম দিনেই দেখি গেস্ট চলে আসছে, সাথী রবি ভাই এবং সাথে আরো 2 জন। দুনিয়ার খাবার দাবার এবং ফ্লাওয়ার নিয়ে হাজির। আল্লাহ, কেন এগুলি? প্রথম দিন মেহমান আসলো, ঠিক মতো বসতেও দিতে পারলাম না, বিকজ চারিদিকে এত বেশি ম্যাচ, কি বলবো। যাই হোক, ওনারা বসেও নাই, একটু ঘুরে দেখলো, তারপর চলে গেছে। অ্যাকচুয়ালি সাথী এবং রবি ভাই আমাদের নেবার, আরো ভালো কয়েকজন নেবার পাইছি, আমি লাকি আলহামদুলিল্লাহ। রবি ভাই সাথী অনেকবার জিজ্ঞেস করছে পাশে আসি, কোনো কিছু দরকার হইলে বললেন। আমি বলছি লাগলে জানাবো, কোনো সমস্যা নাই। তো তারপরেও দেখি দুনিয়ার খাবার দাবার রান্না করে দিয়ে গেছে। ভাইয়া হয়তো থিঙ্ক করছে আজকে মুভ হয়েছি, রান্না বান্না করতে পারবো না। অ্যাকচুয়ালি আমার ফ্রিজে খাবার ছিল, তারপরেও ভাইয়া দুনিয়ার খাবার দিয়ে গেছে, তাও আবার আমার সব ফেভারিট খাবার।
দ্যাট মিন্স এ লট। থ্যাংক ইউ রবি ভাই, সাথী, এত কষ্ট করার জন্য। আর যে ভাই আপনার তাকেও থ্যাংক ইউ। আমি যদিও পেট ভরা, তাও আমি একটু আলু ভর্তা দিয়ে ভাত খাবো, ডাল দিয়ে ভাত খাবো। এই কষ্ট, এই ভালোবাসা আমি সব সময় মনে রাখবো। দ্যাটস রিয়েলি মিন্স এ লট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খাওয়া দাওয়া সেরে দুজন মিলে আবার বের হয়ে গেছি টুকিটাকি জিনিস লাগবে সেটার জন্য। সব কিছু সেরে আমি বললাম চলো একটু বাসাটা দেখে যাই। আমি ঠিকমতো বাই বলতে পারিনি। জুয়েল বললো চলো তোমাকে দেখায়নি। তো ম্যানুর পার্ক ঢুকতেই জানি কেমন লেগে উঠলো। ঘুরলাম, দেখলাম, বাসাটা দেখতে কেমন জানি অদ্ভুত লাগছিল। এখন অন্য মানুষ, কেমন জানি অবাক লাগছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।